গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই। হামলা সংঘর্ষের পাশাপাশি ঘটেছে ১৪৪ ধারা জারির মতো ঘটনাও। এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়ে তৃণমূলে ক্ষোভ। দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা নেতাকর্মীদের। গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে 10টিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই পায়তারা। এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয়। একই অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ এক পক্ষের। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয়। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের শঙ্কায় ১৪৪ ধারা জারির মতো ঘটনাও ঘটে। এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুষছেন একাংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগেরও পদ আছে, এটাও আসি ওয়ার্ড সভাপতি হয়েছি, সাংগঠনিক হয়েছি এবং ইউনিয়ন কমিটির সহসভাপতি বানাইছি। এরা অনিয়মভাবে এমনভাবে করছে, নিজের ব্যক্তিগত যেরকম দল এরকম করিয়ে তারা জেলা সভাপতি প্লাস থানা আহ্বায়ক সদস্য সচিব এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে আসছে, যেটা করা লাগে সেটা তারা করছে। এই বনগ্রাম কমিটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না। তার কাছে বারবার শরণাপন্ন হওয়ার পরেও সে এটা সমাধান করে নাই। অতি গোপনে তারা কাঠ সংগ্রহ করে নিজস্ব পছন্দের নিজস্ব ভাগিদারি আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্লেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাশ করার চেষ্টা করছে। উপজেলা আহ্বায়ক কমিটির হলো বাবুল আহমেদ, তারপর যে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক, জেলা হলো সাদিক সাহেব, তাদের যোগ সাজতে এভাবে তারা কমিটির অর্ডার পাইছে, এভাবে তারা করতেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা। দ্বন্দ্ব সংঘাতের জন্য অপর পক্ষকেই দায়ী করছেন তারা। 15টা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, এখানে কোনো অনিয়ম হয় নাই। যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিক অথবা লিখিত দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি। আমরা বনগ্রামও করব এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই হলো। এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ক্ষোভ ছড়িয়েছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। নিশাদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি এতটুকুই বলবো যে আমাদের বিপক্ষে যে দল আছে তারা যে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ষড়যন্ত্রের একটি শিকার আমিও। উনি 2022 সাল থেকে আমাদের পাশে ছিলেন এবং শুধু সাঘাটা ফুলছড়ি না, উনি জেলারও নেতাকর্মীদের পাশে ছিলেন। এদিকে জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি সুবিধাভোগীরা ষড়যন্ত্রে লিপ্ত। একটা গ্রুপ যারা 7-8 বছর 10 বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, এখন হঠাৎ করে তারা বের হয়েছে 5ই আগস্টের পরে। তারা কোনোদিন রাজপথে ছিল না, এখন তাদের খায়েশ হয়েছে নেতা হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এইটা তারা সংঘবদ্ধ হয়েছে। এই বিরোধের কারণে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।